হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো আজকে আমরা ক্লাস ফাইভের লেসন ওয়ান গতদিন যে লেসনটা নিয়েছিলাম সেটা পুরানো সিলেবাসের ছিল। তো নিউ সিলেবাসে আমাদের প্রথম লেসন হচ্ছে গান্ধী দ্য মাহাত্মা। ওকে, তো আমরা বেশি কিছু কথা বলবো না, আমরা ডিরেক্ট আমরা চলে আসবো আমাদের প্রোজে। তো চলো, সো লেটস রিড। বলছে, ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। ওয়ান ডে একদিন, এ লিটল বয় একটা ছোট্ট বালক, ভিজিটেড দেখা করেছিল মহাত্মা গান্ধী। কার সঙ্গে? মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল। ভিজিট মানে পরিদর্শন করা, কিন্তু এখানে সাক্ষাৎ। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। বলছে গান্ধীজির ড্রেস, এই অ্যাপোস্ট্রপিয়াস, অর্থাৎ গান্ধীজির ড্রেস মানে পোশাক, সারপ্রাইজড দ্য বয়, এই বাচ্চা ছেলেটাকে বেশ অবাক করেছিল। সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট। বলছে এমন একজন মহান মানুষ উইথাউট এ শার্ট, জামা ছাড়াই। আমরা সবাই জানি যে গান্ধীজি শার্ট পরতেন না, ধুতি এবং একটা লাঠি নিয়ে চারিদিকে চশমা পরে চারিদিকে ঘুরে বেড়াতেন। সমস্ত রকম যে প্রোটেস্ট বা সংগ্রাম তিনি করতেন। তাই বাচ্চা ছেলেটি দেখে বলছি এত মহান একজন ব্যক্তি কোনো রকম জামা না পরেই আছেন। হি ওন্ডার্ড, সে অবাক হলো। হোয়াই ডোন্ট ইউ ওয়েয়ার এ শার্ট গান্ধীজি? বলছে আপনি কেন একটা জামা পরেননি গান্ধীজি? দ্য লিটিল বয় আক্সড, সেই ছোট্ট ছেলেটি প্রশ্ন করল। হোয়াই ডোন্ট ইউ ওয়েয়ার এ শার্ট গান্ধীজি? আপনি কেন একটা জামা পরেননি? এই ওয়েয়ার মানে হচ্ছে পরিধান করা। ওয়ার ইজ দ্য মানি সন? টাকা কোথায় পাবো বা টাকা কোথায়? গান্ধীজি আক্সড জেন্টলি, গান্ধীজি খুব শান্তভাবে বা ভদ্রভাবে প্রশ্ন করলো যে টাকা কোথায়? আই এম ভেরি পুয়ার, আই ক্যানট বাই এ শার্ট। আই এম ভেরি পুয়ার, আমি ভীষণ গরিব। আই ক্যানট, আমি পারি না, বাই এ শার্ট, আমি একটা জামা কিনতে পারি না, মানে একটা জামা কেনার সামর্থ্য আমার নেই। দ্য বয় ফেল্ট পিটি, এটা দেখে সেই শিশুটির বা বাচ্চা ছেলেটির খুব মনে কষ্ট হলো বা বেশ আহ, খারাপ লাগলো মনে মনে, কষ্ট পেলো যে এত বড় মানুষ জামা কাপড় নেই, তাই তো। তো বলছে মাই মাদার শিউজ ওয়েল। বলছে মাই মাদার, আমার মা, শিউজ, শিউজ মানে হচ্ছে সেলাই করা। হ্যাঁ, তো আমার মা খুব ভালো সেলাই করেন। হি সেইড, সেই বাচ্চা ছেলেটি বলল, হি বলতে এখানে এই ছেলেটি বলল। শি মেক্স অল মাই ক্লথস, শি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করেন। মেক্স মানে তৈরি করা, অ্যান্ড ক্লোথস মানে জামা কাপড়। আই উইল আস্ক হার টু শিউ এ শার্ট ফর ইউ। আই উইল আস্ক হার, এখানে আস্ক বলতে বলবো, আমি তাকে বলবো, টু সিউ সেলাই করতে বা তৈরি করতে, এ শার্ট ফর ইউ আপনার জন্য একটা জামা। হাউ মেনি শার্টস, হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, তোমার মা কতগুলি জামা তৈরি করতে পারবে? গান্ধীজি আস্কড, গান্ধীজি প্রশ্ন করল। জাস্ট টেল মি, আমাকে একবার জাস্ট বলুন। হাউ মেনি ইউ নিড, আপনার কতগুলি প্রয়োজন? জাস্ট টেল মি, জাস্ট টেল মি, জাস্ট আমাকে একবার বলুন। হাউ মেনি কতগুলি, ইউ নিড আপনার প্রয়োজন, নিড মানে প্রয়োজন। সেড দ্য বয়, সেই শিশু ছেলেটি বলল। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, শি উইল মেক তিনি তৈরি করবেন, তিনি বলতে তার মা তৈরি করবেন, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যতগুলো চাইবেন, এই ওয়ান্ট মানে চাওয়া, আপনি যত পরিমাণ চাইবেন তিনি ততগুলো তৈরি করবেন জামা। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি এই থট বলতে ভাবলো, ফর এ মোমেন্ট কিছুক্ষণের জন্যে বা এক মুহূর্তের জন্য ভাবলেন। দেন হি সেড, এবং তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি। আই হ্যাভ আমার আছে, এ ভেরি একটা খুব বড়, লার্জ খুব বড়, ভেরি লার্জ খুব বড়, ফ্যামিলি পরিবার। শোন, বলছে বাছা, আমার একটা খুব বড় ফ্যামিলি আছে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স,
আই হ্যাভ, আমার আছে 40 crore, 40 কোটি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাই এবং বোন। তার মানে কি বলছে, সারা ভারতবর্ষে তখন সেই সময় পুরো মানুষজন ছিল 40 কোটি। সেই সমস্ত মানুষজন সবাই গান্ধীজির ভাই এবং বোন বলে গান্ধীজি মনে করতেন। তাই বলছে যে আমার 40 কোটি ভাই বোন রয়েছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, যতক্ষণ না তাদের প্রত্যেকের একটা জামা হচ্ছে। হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, তাহলে আমি কিভাবে একটি পরি, মানে তাদের তো সবার শার্ট নেই, তাহলে যতক্ষণ না তাদের একটা শার্ট হচ্ছে তাহলে আমি কিভাবে পড়ি একটা। গান্ধীজি আস্কড, গান্ধীজি বলল বা সেটাকে শিশুটাকে বলল। দ্য রিপ্লাই, এই উত্তরটি সারপ্রাইজড দ্য বয়, এই শিশু ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সারপ্রাইজড, আশ্চর্য করে দিয়েছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন, 40 crore। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই ছিলেন। আফটার অল, গান্ধীজি ফেল্ড, গান্ধীজি অনুভব করতেন বা ভাবতেন, অল দ্য পিপল, সমস্ত মানুষজন, অফ ইন্ডিয়া, ভারতবর্ষের, ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য। কি বলতেন, গান্ধীজি মনে করতেন যে ভারতবর্ষের সমস্ত মানুষজন প্রত্যেকেই তার ফ্যামিলির সদস্য। ওকে, আমাদের ফার্স্ট ইউনিট মানে আমরা প্রথম পার্টটা পড়লাম, পার্ট 1। তো এখানে ওয়ার্ড ট্রুপ রয়েছে। ওয়ার্ড ট্রুপ হচ্ছে অন্ডার্ড, অন্ডার্ড মানে কি, অন্ডার্ড মানে হচ্ছে থট অন সারপ্রাইজ, মানে অবাক হয়ে ভাবা। জেন্টলি, জেন্টলি মানে সফটলি, নরমভাবে বা ভদ্রভাবে বা শান্তভাবে। আচ্ছা, সিউজ আমি বললাম সেলাই করা। স্টিচেস অ্যান্ড ক্লোথস টু মেক ড্রেসেস, জামা কাপড় তৈরির জন্যে সেলাই করা। ক্রোর, ক্রোর হচ্ছে নাম্বার, 1 crore ইকুয়াল টু 100 লাখ, মানে 100 লাখে ইকুয়াল টু 1 crore। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম পার্ট। আমরা পরের পার্টে চলে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন, গুড বাই।